হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? কুরবানি ঈদ তো প্রায় চলে এসেছে, আর কুরবানি ঈদে আমাদের বাসায় গরু বা খাসির মগজ থাকবে না, এটা হতেই পারে না। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি খাসির মগজ ভুনা। খুব সহজভাবে আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এই মগজ ভুনা পরোটা, পোলাও অথবা সাদা ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। চলুন কথা না বাড়িয়ে প্রস্তুত প্রণালী দেখে নেই। শুরুতে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কেটে নিলাম। এরপরে এখানে নিয়েছি শুকনো মশলা। মশলায় আছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, জিরার গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট। আর এখানে নিয়েছি আমি একটি খাসির মগজ। শুরুতে এটি বয়েল করে নিতে হবে। আমি পানির মধ্যে হলুদ দিয়েছি। হলুদ দিয়ে 5 মিনিটের মতো মগজ গরম পানির মধ্যে দিয়ে বয়েল করে নিব। 5 মিনিট পর চুলা থেকে মগজ নামিয়ে ঠান্ডা পানির মধ্যে রেখে দিতে হবে। তারপরে মগজ সুন্দরভাবে ক্লিন করে নিতে হবে। এরপরে আমি রান্নার জন্য নিয়েছি কড়াইয়ে কুচি করে রাখা পেঁয়াজগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব। আমি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। যারা জিরা খেতে চান না তারা দিবেন না। এরপরে আমি দিয়েছি আস্ত রসুন কয়েক টুকরো। পেঁয়াজগুলো ভালোভাবে ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো এবং আদা ও রসুনের পেস্ট। এভাবে 5 মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে কেটে রাখা মগজ আমি এর মধ্যে দিয়ে দিব। মগজ দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পরে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে দেখবেন মগজ থেকে এরকম তেল উঠে এসেছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে মজাদার মগজ ভুনা। আমি উপর দিয়ে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা ঈদে এটি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। পরবর্তীতে কী ধরনের ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নতুন রেসিপির আপডেট পেতে আমার ফেসবুক পেজ মার্জিয়াস কুইজিনে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।